শুনেছেন পণ্ডিত বৈষ্ণবচরণ? কেন শুনবো না গো, সব সময়তেই তো শুনছি। ভাগীরথীর কুলুকুলু ধ্বনি, পাখির ডাক, মানুষের আমোদ আহ্লাদ, মন্দিরের ঘণ্টার ধ্বনি, দর্শনার্থীদের কলকোলাহল। শোনার জিনিসের কি অভাব আছে গো? আহা, আমি তা বলছি না। তবে কাল রাতে কি শেয়ালের ডাক, নাকি ভাগীরথীর ওপর দিয়ে বয়ে যাওয়া বজ্রার শব্দ? খোলসা করে বলো না। কি হলো হলধারী ঠাকুর, তুমি এমন চুপ করে আছো কেন? কাল রাতে নাকি মথুরানাথ বাবু বাড়ি ফেরেননি। ও, তাই নিয়েই আজ সকালেই বৃদ্ধ নায়েব মশাই চলে এসেছেন। হ্যাঁ শুনেছি। খুব একটা গুরুত্ব দিলেন না বলে মনে হলো। ঠিকই ধরেছ। বাপু, এ তো স্বাভাবিক। এত সব আয়োজন তো তোমাদের ওই মথুরানাথ বাবুরই জন্য। তিনি নেড়ে চেড়ে ভগবানকে জাগিয়ে তুলেছেন। এখন তিনি এক সচল বিগ্রহ। তার ডাক কি অমনি অমনি। এই তো সব শুরু গো হলধারী ঠাকুর। এখন দেখো কত রাতের পর রাত তোমাদের এই সেজবাবুকে এই মন্দিরেই কাটাতে হয়। আমি নিজেকে দিয়ে বুঝেছি হলধারী ঠাকুর। সেই যে এই মন্দিরে এসেছিলাম গদাই ঠাকুরের পানিহাটি মহোৎসবে যাওয়ার সময় থেকে আজ অব্দি তার কোনো রথ দেখেছ? মায় মানুষটা যখন এখানে ছিলেন না তখন অব্দি। ঠিক। কেন বলো তো? কিসের টান? কিসের? তীর্থের টান গো, তীর্থের টান। তীর্থে ভগবানের বাতাস বয়, তার বাস চলে। মহাভাব জগৎ লীলার এমন এক পুরুষের আবির্ভাবে এবং বিহারে এই মন্দির আজ নন্দন কাননে পরিণত। সারা দেশে তো কত না তীর্থ, কত না মন্দির, সঙ্গমস্থল সব ছড়িয়ে ছিটিয়ে। সেখানে কি আছে? না ঈশ্বরের পায়ের ধুলো আছে। কিন্তু এখানে কি আছে? এখানে স্বয়ং ঈশ্বর আছেন। মা ভবতারিণী স্বয়ং মন্দিরে বিরাজমান হয়ে ঠাকুরের জীবনলীলাকে আশ্রয় করেছেন। তার অখণ্ড অব্যয় ব্যক্তিত্ব মহিমায় বিশ্ব জগৎকে উদ্ভাসিত করার জন্য তিনি নিজে এগিয়ে এসেছেন। কি অপূর্ব! নমস্কার দেওয়ান মশাই। নমস্কার। জয় গুরু, জয় গুরু। জয় গুরু। পণ্ডিত প্রভুর বৈষ্ণব চরণ, আজ আপনার মুখে এক অদ্ভুত আমি ব্যাখ্যা শুনলুম। নতুন যুগে নতুন আলোকে কি অনির্বচনীয় তার রূপ। আমারই বয়সের ভারে ক্লান্ত দৃষ্টিও সেই রূপের ছটায় এক নতুন রং দেখতে পাচ্ছে। কিন্তু পণ্ডিত, এ কি খবর আমি শুনলুম? বলুন। ওই ভৈরবী ব্রাহ্মণী নাকি তাকে নিয়ে উদ্দাম তন্ত্র সাধনায় মেতে উঠেছেন। হ্যাঁ, ঠিকই শুনেছেন দেওয়ানজি। কিন্তু উপায় কি বলুন? তন্ত্রশাস্ত্রের মূল প্রবক্তা কে? স্বয়ং সদাশিব। তাই তন্ত্রে ঈশ্বর মৃদুমন্দ বাতাসের মতো আসেন না, আসে ঝোড়ো হাওয়ার মতো। সেখানে গৃহিণী ঈশ্বর চিন্তার অস্বস্তি হওয়ারই কথা। আপনি চিন্তা করবেন না দেওয়ান মশাই। ঝড় যেমনই আসুক তাকে অতিক্রম করার ক্ষমতা আমাদের ঠাকুরের আছে। তিনি স্বয়ং কাণ্ডারী, অখিলের পতি, শঙ্খ চক্র গদা পদ্মধারী। জয় জয় প্রভু, জয়। হ্যাঁ, পণ্ডিত বৈষ্ণব চরণের এ কথা আমি অস্বীকার করি না। আশা করি
হলধারী পণ্ডিতও আমার সঙ্গে একমত। আগে আগে আপনারা হচ্ছেন মহামানী মহাজ্ঞানী, আপনাদের কথায় কথা বলা আমার কি সাজে? এখনো সংশয় আকৃষ্ট। জন্মশাই, আগে আরে আপনি মন্দিরে? আপনি তো বড় একটা আজকাল মন্দিরে আসেন না। তা ঠিক। আগে সেজবাবু, আপনার সঙ্গে আমার একটু জরুরি আলোচনা ছিল। আপনি যদি একবার খাজানজিখানায় যেতেন। কেন, এখানে বলুন। না মানে এখানে विद्या समस्तस्तव देवी वेदा स्त्रियो समस्ता सकल जगत्सु तवैकया पुरितमं वै तत् काते स्तुति स्तब्ध परोपरोक्ति। সেজবাবু, আপনি কালকে রাত্রিতে বাড়িতে ফেরেননি, এ নিয়ে ছোট গিন্নি খুব চিন্তা ভাবনা করছেন। সে কি, জগদম্বা আপনাকে বিরক্ত করে এখানে পাঠিয়ে দিয়েছে? না না, বিরক্ত এই কথা কেন বলছে? সেজবাবু, আপনি কালকে রাত্রিতে বাড়িতে ফেরেননি, এ নিয়ে ছোট গিন্নি খুব চিন্তা ভাবনা করছেন। সে কি, জগদম্বা আপনাকে বিরক্ত করে এখানে পাঠিয়ে দিয়েছে? না না, বিরক্ত এই কথা কেন বলছেন? দেখুন, ছোট মা আমার মেয়ে সমতুল্লা, তার কোনো ব্যাপারে দুশ্চিন্তা বা দুর্ভাবনা, আমারও তো দুশ্চিন্তা বা দুর্ভাবনা। এর মধ্যে আপনি বিরক্ত কেন ভাবছেন? আমাকে ক্ষমা করবেন, আমি একটু ভুল বুঝেছিলাম। হ্যাঁ সেজবাবু, আপনি আসার আগে ওরা এখানে বলছিলেন যে তন্ত্র সাধনায় নাকি ভগবান ঝড়ের মতন ধেয়ে আসেন। না, অবশ্য তারা একথাও বলেছেন যে আস্তে আস্তে ঝড় খেটে যায়, আবার সবকিছু স্থির হয়ে যায়। আপনি এ ব্যাপারে কোনো রকম দুশ্চিন্তা করবেন না। দুশ্চিন্তা না করে থাকি কি করে বলুন তো দেওয়ান মশাই? বাবা কি আমার আজকের আপন? সেই বড় ভট্টাচার্যের হাতে ধরে আমি তার ছোট ভাইকে মায়ের মন্দিরের কাজে চেয়ে নিয়েছিলাম। আগে সে কথা কি আমার অজানা? আপনি তো সবই জানেন না। তারপর দেখুন, তারপর তার মধ্যে কত ঐশী শক্তির প্রকাশ ঘটল, তারপর মাঝে কত বিপদ আপদ, কত ঘটনাই ঘটে গেল। মাঝখানে কিছুটা সময় আমি সংশয় আর সন্দেহ নিয়ে কাটালাম। তারপর যা হোক একটা থিতু হয়েছিলাম। জগন্মাতার লীলার প্রকাশ ওর মধ্যে ঘটতে শুরু করেছিল, মন্দিরের মহিমাও বিস্তার করছিল। তার মধ্যে বাবা হঠাৎ এই তন্ত্র সাধনার পথে পা বাড়ালেন। একেই তার ঈশ্বর অভিলাষ, এ তার সহজাত স্বভাব। আবার এই তন্ত্র সাধনার পথে পা বাড়িয়ে এর ফল যে কি হবে আমার ঠিক জানা নেই দেওয়ান মশাই। তো সেজবাবু, এখন আপনি কি স্থির করলেন? আমি স্থির করার কি, স্বয়ং জগৎ জননী রয়েছেন। ধীরা